পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে CCPS04-এর সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো পড়ার বিষয় পক্ষ চ্যানেলটি আমরা অ্যাসাইনমেন্টের 80টির উপর অ্যাসাইনমেন্ট আমরা জমা করেছি সম্পূর্ণ আমাদের অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আমাদের চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময় না, সম্পূর্ণ সবাই পেতে পারো। এবং সেখানে আমরা দুটো প্রতিশ্রুতি দিয়েছিলাম। একটা বলেছিলাম এরপর থেকে আমরা নিয়মিতভাবে আর্টসের বিভিন্ন সাবজেক্টে আমরা অনবরত সাজেশান দিয়ে যাব। আমরা ইতিমধ্যে একাধিক বিষয় একাধিক পেপারের সাজেশান দেওয়া হয়ে গেছে। এখন যেটা আমরা দিচ্ছি সেটা রাষ্ট্রবিজ্ঞান পল সায়েন্সে ইউজি অর্থাৎ ফার্স্ট ইয়ার রাষ্ট্রবিজ্ঞান অনার্স CCPS04-এর এই পেপারের সাজেশান দিয়েছি। তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এই পরীক্ষার ডেটটা হলো 19শে জানুয়ারি, পরের বছর 19শে জানুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত। এবং তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছো এবং কোথায় সিট পড়েছে অবশ্যই জেনে গেছো। এবং এখন থেকে ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা শুধু পাস করবে না, অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে। এবার দেখো তোমাদের মার্কস ডিভিশনটা কী হবে। CCPS04-এর অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অনার্স ফার্স্ট ইয়ারে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 30 নম্বর। অর্থাৎ টোটাল 50 নম্বরের তোমরা যে 19শে জানুয়ারি 2025 সালে পরীক্ষা দুপুর 2টো থেকে 4টে, সেটা তোমরা কিন্তু 50 নম্বরে লেখা পরীক্ষা দেবে। এবার আমরা একটু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মার্কস রেজাল্টটা কীভাবে হয় সেটা দেখছি। দেখো তোমরা অ্যাসাইনমেন্ট 20 নম্বর দিয়েছো অনলাইনের মাধ্যমে, যেটা 21শে নভেম্বর দুপুর 2টো লাস্ট ডেট ছিল, কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা একটু বাড়িয়েছিল। আর লেখা পরীক্ষা দিচ্ছ টার্ম এক্সামিনেশান, যেটা 19শে জানুয়ারি হবে 50 নম্বর। অর্থাৎ টোটাল দিচ্ছ 70 নম্বরের পরীক্ষা। এবার 30% পেলেই কিন্তু পাস করবে, অর্থাৎ 100-তে 30 পেলে পাস করবে, তার মানে 70-এ 21 পেতে হবে। অর্থাৎ 21 যদি পাও তুমি কিন্তু এই পেপারটা ক্লিয়ার করতে পারবে। কাজে বুঝতেই পারছো পেপার ক্লিয়ার করাটা কোনো ব্যাপার না, বা পাস করা কোনো ব্যাপার না। ধরো অ্যাসাইনমেন্টে তুমি 20 পেয়ে আছো এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি যদি এই পেপারটা সাবমিট করে থাকো, অবশ্যই 20 পেয়েছো তুমি জানো, এবং বা যা পেয়েছো আর কি অন্য কোনো মাধ্যমে বা যাই হোক না কেন, যত পেয়েছো, অর্থাৎ যদি ধরি 20, তাহলে তুমি কিন্তু 1 পেলেই কিন্তু সাবজেক্টটা পেপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বা 18 পেলে তাহলে তোমাকে 3 পেতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জানিও, আমি অবশ্যই আবার চেষ্টা করব তোমাদের বলার। এবার চলো আমরা 10 নম্বরের সাজেশানগুলো শুরু করে CCPS04-এর। দেখো 10 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, ভারতের জোট রাজনীতির উৎপত্তি ও বিকাশের কারণগুলি আলোচনা করো। দেখো 10 নম্বর কোশ্চেনগুলো তোমরা স্টার্ট দেখে নেবে। প্রথমেরটা খুব গুরুত্বপূর্ণ, 1, 2, 3 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো বা কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, ভারতের জোট রাজনীতির উৎপত্তি ও বিকাশের কারণগুলি লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মোর্চা সরকারের সংজ্ঞা ও দোষগুণ আলোচনা করো। 4 নম্বর, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের পক্ষে বিক্ষোভকে যুক্তি দাও। 5 নম্বর, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে জেন্ডার বা স্ত্রীলিঙ্গের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর, জাতি বর্ণ প্রথার বিরুদ্ধে লড়াই কি উচ্চ বর্ণের বিরুদ্ধে নিম্ন বর্ণের মানুষদের লড়াই, তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারী আন্দোলন কীরূপ প্রভাব ফেলেছিল, তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ কীরূপ ছিল, তা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং তা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এই 10টা কোশ্চেন 10 নম্বরের প্রশ্ন। আশা করি তোমরা যদি এই 10টা কোশ্চেন দেখে যাও তাহলে কিন্তু যে 2টো কমন পাওয়ার আশা করি অবশ্যই কমন পাবে। এবং আমাদের অনেক ছাত্র দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা দেখেছি, আমাদের অনেক ছাত্র তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অনার্স বা পরবর্তীকালে মাস্টার ডিগ্রির জন্য। এবং তারা সত্যি কথা বলতে তারা ভালোবেসে পড়াশোনাটা করে, তারা পড়াশোনার একদম সময় পায় না, কারণ কাজ করতে হয়, কাজে যেতে হয়। সেই সকালে যায় রাত্রে ফেরে এবং রোববারও ঠিকমতো ছুটি পায় না। যাই হোক,
তাদের বলছি তোমরা আগে 3টে স্টারগুলো ভালো করে পড়ো। এবং আমরা বলেছি আমাদের চ্যানেলে খোলার মূল উদ্দেশ্যটা কি, ওই সকল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে, নোট থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে নানা প্রবলেমের জন্যই কিন্তু আমরা কয়েকজন মিলে এই চ্যানেলটা খুলেছি। কাজেই তাদের এর মাধ্যমে যদি আমরা তোমাদের কোনো কিছু সাহায্য করতে পারি, তবে একটা জিনিস, কোনো কিছুর বিনিময় নয়, কিন্তু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। আমরা যা হবে সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো পোস্টাল বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু নয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন বা বলেছে বা মেসেজ করেছে, যাই হোক, আবার বলছি কোনো কিছুর বিনিময়ে নয়, আমাদের সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু তোমাদের দিয়ে থাকবো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এবার চলো 6 নম্বরে যে প্রশ্ন থাকবে, 10টা থাকবে, তোমার 5টা লিখতে হবে। আশা করি এই কটা পড়লে অবশ্যই 5টা কমন পাবে। প্রথমে লেখো টিকা লেখো 1907 সালে কংগ্রেসের ভাঙন। 2 নম্বর টিকা লেখো আঞ্চলিকতাবাদ। 3 নম্বর ভারতের নির্বাচন ব্যবস্থার ত্রুটি বা সীমাবদ্ধতা আলোচনা করো। 4 নম্বর ভারতের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর টিকা লেখো শ্রেণী বিভাজন। 6 নম্বর ধর্ম নিরপেক্ষ সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর সংরক্ষণ প্রথাকে কি ভোট ব্যাংকের কাজে ব্যবহার করা হয় না তা আলোচনা করো। 8, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 7এরটা। 8এরটাও সমান গুরুত্বপূর্ণ। টিকা লেখো বসুন্ধরা সম্মেলন 1992। 9 নম্বর ডক্টর আম্বেদকরের জাত বর্ণশ্রেণী আলোচনা করো। এবং 10 নম্বর প্রশ্ন ভারতে আঞ্চলিকতাবাদের বিবিধ অভিব্যক্তিগুলি কী তা আলোচনা করো। এই হলো তোমাদের 6 নম্বরের 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেন আর 10 নম্বরে যদি 10টা কোশ্চেন পড়ে যাও, আশা করি তোমরা কিন্তু যা লেখার কথা, অর্থাৎ 10 নম্বরে 2টো, 6 নম্বরে 5টা অবশ্যই কমন পাবে। আরেকটা কথা আমরা বলেছিলাম যে তোমরা যে এখন ফার্স্ট ইয়ারে পড়ছো এবং পড়তে পড়তে কী পড়লে বা কোন ডিগ্রিটা করলে তোমাদের চাকরির ক্ষেত্রে বা জীবনের দিশা পেতে সুবিধা, অর্থাৎ কেরিয়ার কাউন্সিল বা কেরিয়ার ওরিয়েন্টেশন, তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের জানিও। আমরা আমাদের গ্রুপে যারা এই কেরিয়ার ওরিয়েন্টেশন যারা আছেন, দীর্ঘ অভিজ্ঞতাপ্রাপ্ত 37-38 বছরের অভিজ্ঞতা আছে একজনের, শিক্ষক মহাশয়, তাদের মাধ্যমে কিন্তু তো আশা করি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করতে পারবো। যদি বা 100% না পারি, অবশ্যই 99.99 কিন্তু অবশ্যই পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অ্যাসাইনমেন্টে 20তে 20 বা খুব ভালো নাম্বার পেয়েছো তার জন্য নয়, পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে, তোমাদের উপর আমাদের বিশ্বাস আছে, সে সম্পর্কে কোনো নেই। তোমাদের সবার জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এটাই কিন্তু আমাদের একমাত্র কামনা।